গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা প্রবাহ নিয়ে আমরা হাজির হয়েছি আজকের এই বিশ্লেষণে। পারমাণবিক সক্ষমতা নিয়ে সাম্প্রতিক সময়ে রাশিয়াকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে রাশিয়া কি কোনো বড় পরিবর্তনের পথে এগোচ্ছে? কেন হঠাৎ করে অত্যাধুনিক অস্ত্রের মজুদ ও উৎপাদন সক্ষমতার দিকে বাড়তি মনোযোগ দিচ্ছে মস্কো? রাশিয়ার পক্ষ থেকে প্রকাশিত বিভিন্ন সরকারি বক্তব্য এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যাচ্ছে দেশটি তার প্রতিরক্ষা শিল্পকে আরো সক্রিয় করার উদ্যোগ নিয়েছে। ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী এটি মূলত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের অংশ। রাশিয়ার কর্মকর্তারা বলছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় নিজেদের সক্ষমতা হালনাগাদ রাখা প্রয়োজন। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী রাশিয়া ও যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভান্ডারের অধিকারী দেশগুলোর মধ্যে রয়েছে। তবে সাম্প্রতিক বিশ্লেষণে বলা হচ্ছে, নতুন করে বড় মাত্রায় অস্ত্রের সংখ্যা বাড়ানোর চেয়ে প্রযুক্তিগত উন্নয়ন, সংরক্ষণ ব্যবস্থা এবং কার্যকারিতা বজায় রাখার দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থানও আলোচনায় এসেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে তারা রাশিয়ার সামরিক সক্ষমতা নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে। একই সঙ্গে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত বিদ্যমান কাঠামো ও আলোচনায় গুরুত্ব তারা এখনো স্বীকার করে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জোর দিয়েছেন যে স্বচ্ছতা ও যোগাযোগ বজায় রাখা বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এদিকে নিউ স্টার্ট চুক্তি সহ বিভিন্ন অস্ত্র নিয়ন্ত্রণ উদ্যোগের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের চুক্তি দুর্বল হলে পারস্পরিক আস্থার ঘাটতি বাড়তে পারে এবং ভুল বোঝাবুঝির ঝুঁকি তৈরি হতে পারে। সে কারণে কূটনৈতিক সংলাপ চালু রাখার উপর আন্তর্জাতিক মহল গুরুত্ব দিচ্ছে। জাতিসংঘ এবং ইউরোপীয় দেশগুলো বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। তাদের পক্ষ থেকে সংযম বজায় রাখা এবং আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, বড় শক্তিগুলো সিদ্ধান্ত শুধু দ্বিপাক্ষিক সম্পর্কেই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর উপরও প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা কিছু ভিডিওতে রাশিয়ার অস্ত্র মজুদ বৃদ্ধিকে যেভাবে তাৎক্ষণিকভাবে হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে, ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ সূত্রে বিষয়টি ততটা সরলভাবে উপস্থাপন করা হয়নি। বাস্তবতা হলো, এটি এখনো সক্ষমতা মূল্যায়ন, নীতিগত ঘোষণা এবং কূটনৈতিক পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি বোঝার জন্য আবেগ নয়, বরং তথ্য যাচাই এবং আন্তর্জাতিক আইনের আলোকে বিষয়টি দেখা জরুরি। রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য শক্তিধর দেশগুলোর মধ্যে যোগাযোগ ও স্বচ্ছতা বজায় থাকলে বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় তা সহায়ক হতে পারে। গ্লোবাল পয়েন্ট সবসময় চেষ্টা করে যাচাই করা তথ্য ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ সূত্রের ভিত্তিতে আপনাদের সামনে বিশ্ব সংবাদ তুলে ধরতে। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। বিশ্বের গুরুত্বপূর্ণ খবর ও ব্যাখ্যা সবার আগে পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন অপশনটি চালু রাখুন।